হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাজবেন্ড নিয়ে আসলো কতগুলো সবজি, আর সবজি দেখে তো আমার মেজাজটা গরম হয়ে গেছে। কেন আমার এত সবজি একসাথে ভালো লাগে না, যেহেতু আমার নিচেই আর কি আমার বাসার নিচেই বাজার। ওকে আমি বলি আর কি টাটকা টাটকা সবজি আনতে, আর টাটকা টাটকা করে রান্না করে খাবো না, সব একসাথে নিয়ে আসবে। আর এত সবজি নিয়ে আসছে, সাথে মাছটা নিয়ে আসছে খুশি করার জন্য। আর কি বলার, কিছুই বলতে পারলাম না। আমার সবজি পাগলা, খুব সবজি লাভার। জিনিসটি আসছে সেটা দেখে আবার মনটা খুশি হয়ে গেছে। সেই জিনিসটা হলো এই যে ইলিশ মাছ বরাবর আমার খুব পছন্দ। নিয়ে আসলো, সবজি নিয়ে আসছে দেখে খুশি করার জন্য, সাথে নিয়ে আসছে পছন্দের জিনিস, সেটাই আজকে রান্না হবে। তাহলে এখানে অনেকগুলো সবজি, আর কোন সবজিটা দিয়ে খেলে ভালো হবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখান থেকে আমি তো রান্না করবই যে কোনো একটি সবজি দিয়ে, আর আমার সাথে মতামত আপনাদের অডিয়েন্সের মিলে যায়নি, তার জন্যই বলছি আপনারা একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। এই তো বরাবর এখন মাছটা কেটে নিয়েছি। আর এই মাছটা কাটতে আমার খুব পছন্দ। সব মাছ আমার হেল্পিং হ্যান্ড আর কি খালা সব কেটে দেয়। আর এখন আমি এই মাছটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডিমের ঝুরি করে চিচিঙ্গা ভাজি করব, আর সাথে ইলিশ মাছ রান্না করব। আর অন্য চুলায় আমি অলমোস্ট ভাত বসিয়ে দিয়েছি। আমার দুটো রান্না হচ্ছে একসাথে। আর মাছটা কমপ্লিট করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে যে কয় পিস রান্না করব সেই কয় পিস নিয়ে নিলাম, আর বাকিটা রেখে দিলাম। এ পর্যায়ে আমার ওই দুটো রেসিপি হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি মেন রেসিপিটা। এটা হচ্ছে ইলিশ মাছ রান্না করব। এই তো তেল মশলা সব দিয়ে পেঁয়াজ মশলা কষিয়ে নিচ্ছি। আমি সব সময় সব ভিডিওতেই বলে থাকি, আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমি রান্নার ব্লগ নিয়ে কাজ করছি, তাই সেটাই বেশি করে তুলে ধরছি। অবশ্যই আমার রান্নাগুলো ভালো লাগলে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই লাইক কমেন্ট শেয়ারে পেয়েই কিন্তু আমি এই খুশিতে রান্নার ভিডিও বেশি বেশি আপলোড করি। আমারও মনটা ভালো লাগে, আর এই মায়াতে আমি জড়িয়ে যাচ্ছি। কোনো মতেই আমি বের হতে পারছিও না, আর পারতেও চাই না। যেহেতু ব্লগ ভিডিও নিয়ে কাজ করছি, করে যেতে চাই। আর এই ভিডিও দিয়ে আমি একটু সফল হতে চাই, যদি আপনারা পাশে থাকেন। এই পর্যায়ে কিন্তু আমার বকবক চলছিলই, বকবক শুনে আপনারা অবশ্যই মাইন্ড করবেন না। আর রান্নাও কিন্তু আমার হয়ে গেছে। ও আরেকটা কথা, আমি কিন্তু কী দিয়ে রান্না করছি সেটাও আপনারা দেখে ফেলেছেন। আমি আজকে রান্না করছি বেগুন আলু দিয়ে, আর বেগুন আলু দিয়ে কিন্তু রান্নাটা খুব মজা হয়। আর যেহেতু ইলিশ মাছের জুটিটাই কিন্তু বেগুনের সাথে, কিন্তু বেগুন দিয়ে রান্না করা হয় খুব কম। বেগুনটা আমি পছন্দ করি কিন্তু খাই কম, যেহেতু অ্যালার্জির একটু প্রবলেম আছে তাই। এ পর্যায়ে রান্নার আমি আজকে ভেজে রান্না করছি না, কাঁচা রান্না করছি। কেন, টাটকা মাছ কিন্তু কাঁচা রান্না করলেই বেশি ভালো লাগে। আলু বেগুনের ঝোল কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এ পর্যায়ে কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। দেখুন তো কালারটা কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে অনেক লোভনীয়। না, খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়েছিল, কিন্তু আমি আপনাদের খাওয়াতে পারলাম না বলে দুঃখিত। এই তো রান্না কিন্তু কমপ্লিট, এখন নামিয়ে নেব। এখন খাওয়ার পালা। এই তো ভাত বেড়ে নিয়েছি, সাথে আলু বেগুনের ঝোল, জমজমাট খাওয়া হলো। আল্লাহ হাফেজ।